গত 24 ঘন্টা ধরে বন্ধ রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক। ডিপিজেড এর 4 বছর আগে বন্ধ হওয়া লেনি ফ্যাশন কারখানার শ্রমিকরা তারা এই সড়কটি অবরোধ করে তাদের পাওনার দাবিতে বিক্ষোভ করছেন। গতকাল সকাল থেকে তাদের যে অবস্থান, গত রাত্রেও কিন্তু এখানেই অবস্থান করেছিলেন। আর তাদের দাবি 4 বছর আগে কারখানা কর্তৃপক্ষ তাদের পাওনা না বুঝিয়ে দিয়ে এই কারখানাটি বন্ধ ঘোষণা করেছিলেন। সেই সময় ব্যবসা কর্তৃপক্ষ তাদের পাওনা বুঝিয়ে নিতে একাধিকবার সময় নিয়েছিলেন বলে তাদের অভিযোগ। কিন্তু এখনো পর্যন্ত 4 বছর পেরিয়ে গেলেও তাদের যে পাওনা, সেই পাওনাটি কিন্তু তারা পাচ্ছেন না। আর এই কারণেই কিন্তু শ্রমিকরা তারা এখানে অবস্থান নিয়েছেন, নবীনগর চন্দ্রা মহাসড়ক বন্ধ রেখেছেন। আমরা দেখেছি যে ব্যবসা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু শ্রমিকদের একটি দাবি যে বারবার কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, ব্যবসা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, কিন্তু সেই আশ্বাসের কিন্তু প্রতিশ্রুতি তারা রাখতে পারেনি, তারা সেই আশ্বাস রাখতে পারেনি। আর এই আশ্বাস না রাখার কারণে যে আস্থার সংকট সেটি কিন্তু হয়েছে। শ্রমিকরা কিন্তু বলছেন তারা বারবার কোনো আন্দোলন করলেই বারবার তারা আশ্বাস দেন এবং আশ্বাসের পর আর সেটি বাস্তবায়ন করেন না। এই কারণেই তাদের যে আজকে শ্রমিকরা যে ঘোষণাটি দিয়েছেন সেটি হচ্ছে যে পর্যন্ত তাদের পাওনা না পাবে সে পর্যন্ত তারা তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা চালিয়ে যাবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা রয়েছেন, তারা দাঁড়িয়ে থেকে তাদের শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু প্রায় ৭,৫০০ শ্রমিক তাদের যে একটাই দাবি, তারা বলছেন তাদের যে পাওনা সেই পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান থাকবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, নবীনগর চন্দ্রা মহাসড়কটি যখন আটক করে হয় আমরা দেখেছি যে অনেকেই ভোগান্তিতে পড়ে তারা অনেকে বিকল্প পথ ব্যবহার করছেন। তারা কেউ গাজীপুর হয়ে, কেউ ধামরাই হয়ে তারা কিন্তু এই সড়কটি এড়িয়ে চলছেন। এবং আমরা দেখেছি যে তাদের শ্রমিকরা তারা অবস্থান নিয়ে তারা তাদের যে দাবি আদায়ের চেষ্টা করছেন। তো আসলে সবকিছু মিলিয়ে বলা চলে শ্রমিকরা তাদের যে দাবি সেটি চালিয়ে যাচ্ছেন। তাদের সাফ কথা, যে পর্যন্ত তারা তাদের পাওনা না পাবে সে পর্যন্ত তারা তাদের এই আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।